বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ে গুরুজি রোশনাইয়ের নাচ দেখে মুগ্ধ হয়ে যান। গুরুজি রোশনাইকে বলেন, এখানে যে সবচাইতে বড় রিয়ালিটি শো হচ্ছে, তুমি সেই শোয়ের নাম লেখাও, আমি জানি তুমি পারবে। যদিও রোশনাই প্রথমে আপত্তি করে, কিন্তু গুরুজি অনেক করে রোশনাইকে বোঝায়। এরপর দেখানো হয় রোশনাই গুরুজির কথায় রাজি হয়ে যায়। রোশনাই আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। গুরুজি রোশনাইয়ের হাতে ঘুঙুর তুলে দেয়। গুরুজি রোশনাইকে বলে, এই নাও, এটা নিজের পায়ে পরে নাও, আমি গান বাজাবো আর তুমি নাচ শুরু করবে। রোশনাই গুরুজির হাত থেকে ঘুঙুর তুলে নেয়। অনেক দিন পরে রোশনাই ঘুঙুরে স্পর্শ করলো। রোশনাই ঘুঙুর মাথায় ঠেকিয়ে ঘুঙুরকে সম্মান জানায় আর তারপরে নিজের পায়ে ঘুঙুর পরে নেয়। গুরুজি রোশনাইকে বলে, যাও, নাচের পজিশন নাও। রোশনাই নাচের পজিশন নেয়। এরপরে গুরুজি গান বাজান আর রোশনাই প্রাণ খুলে নাচ করে। এত সময় যে রোশনাই ভয় পাচ্ছিল, রোশনাইয়ের মনে যে জড়তা ছিল, নাচের সময় সেই ভয়, সেই জড়তা এক নিমিষে উধাও হয়ে গেছে। রোশনাই প্রাণ খুলে নাচ করছে। গুরুজি গানের মাঝে মাঝে গান পাল্টে দিচ্ছেন আর রোশনাইও তার নাচের গতি, তার নাচের মুদ্রাগুলো পাল্টে নিচ্ছে। এইভাবে রোশনাই নাচ করে। রোশনাইয়ের নাচ শেষ হয়। গুরুজি বলে, এক্সিলেন্ট, আমি জানি তুমি পারবে। আজ যদি আমি তোমাকে এই রিয়েলিটি শোয়ে নাম লেখাতে রাজি করাতে না পারতাম, তাহলে নিজেকে অপরাধী মনে হতো আমি বড্ড ভুল করেছি, আমি কোনো পাপ করেছি। গুরুজি রোশনাইকে বলে, এবার আমি তোমাকে যা বলবো তুমি সেইটা করো, তুমি এক্ষুনি যাও আর নিজের নাম রেজিস্ট্রেশন করে নাও। রোশনাই বলে, কিন্তু গুরুজি, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? গুরুজি বলে, হ্যাঁ বলো। রোশনাই বলে, গুরুজি, আমি যে কম্পিটিশনে নাম দিয়েছি, এইটা আপনি এখানে কাউকে বলবেন না। এখানে যদি আপনি কাউকে বলেন তাহলে আমার অনেক মুশকিল হয়ে যাবে। গুরুজি বলেন, তুমি যাদের কথা এখানে কাজ পেয়েছো, তুমি নাম রেজিস্ট্রেশন করার সাথে সাথেই তারা জানতে পারবে। তবে হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি তাদেরকে বুঝিয়ে বলবো, আমি বলবো আমি তোমাকে নাম লেখাতে বলেছি। রোশনাই গুরুজির কথা মতন সব কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু রোশনাইয়ের মনে অজানা ভয় কাজ করে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, আমি যদি এই প্রতিযোগিতায় কোয়ালিফাই না হই, যদি এরপরে আর ভালো কোনো জবও না পাই, তখন আমার কি হবে? কিন্তু গুরুজি রোশনাইকে আশ্বস্ত করেন। গুরুজি রোশনাইয়ের মুখ দেখেই রোশনাইয়ের চিন্তার কথা হয়তো বুঝতেও পারেন। তাই গুরুজি রোশনাইকে বলেন, তুমি একদম চিন্তা করো না, তুমি যদি এই কম্পিটিশনে কোয়ালিফাই না হও, যদি তোমার এই জব চলে যায়, তাহলে আমি তোমাকে নতুন জব দেব, তুমি একদম চিন্তা করবে না। গুরুজি রোশনাইকে আরও বলেন, আজ থেকে তোমাকে আমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু নাচের প্র্যাকটিস করবে, ব্যাস। মুম্বাই শহরে এসে রোশনাই গুরুজির মতন এমন ভালো একজন মানুষকে পেয়েছে, আর এই জন্য রোশনাই খুব খুশি। গুরুজির সাহায্যে এইবার রোশনাই পুরো মুম্বাই শহরকে দেখিয়ে দেবে রোশনাই আসলে কে। এরপরে দেখানো হয় সেখানে গুরুজির স্টুডেন্টরা চলে আসে। সবাই এসে গুরুজি আর রোশনাইকে ক্লাসরুমে দেখে অবাক হয়ে যায়। সাধারণত ছাত্রছাত্রীরা আসার পরে গুরুজি আসেন, আর আজ গুরুজি এত তাড়াতাড়ি এসেছেন। সকলের মনে নানান প্রশ্ন। সবাই এসে গুরুজির সাথে কথা বলে। গুরুজিকে বলে, গুরুজি, আজ আমরা 5 মিনিট আগে এসেছি। আর গুরুজি বলেন, আমি 1 ঘন্টা আগে এসেছি, কেন, তোমাদের কোনো আপত্তি আছে? সকলে তখন মাথা নাড়িয়ে বলে, না গুরুজি, আমাদের কোনো আপত্তি নেই, বরং আজ আপনাকে এখানে দেখে আমাদের খুব ভালো লাগছে। এরপরে একজন রোশনাইয়ের পায়ে ঘুঙুর দেখতে পাই। মেয়েটি বলে ওঠে, গুরুজি, ওর পায়ে ঘুঙুর কেন? গুরুজি বলেন, ও কাল নাচ করছিল তো, তাই আজ আমি ওর নাচ দেখতে চেয়েছিলাম। একদম ফালতু নাচ, কোনো নাচই জানে না। টিভি দেখে 2-1টা মুদ্রা শিখে নিজেকে অনেক কিছু ভাবছিল, তাই একটুকে যাচাই করছিলাম, কিন্তু না, কোনো কাজ হবে না ওকে দিয়ে। রোশনাই তো মনে মনে অবাক হয়ে যায়, কি হলো, গুরুজি হঠাৎ করে এমন করে কথা বলছেন কেন? পরে গুরুজি চোখের ইশারা করতেই রোশনাই গুরুজির প্ল্যান বুঝতে পারে। গুরুজি রোশনাইকে বলে, যাও, তুমি তোমার কাজে যাও। তখনই একজন ছেলে বলে ওঠে, গুরুজি, আপনি বললেন আর ও নিজের পায়ে ঘুঙুর পরে নিল, ওর বুঝি বড় ডান্সার হওয়ার খুব শখ? এই বলে সকলে হাসাহাসি করতে থাকে। তখনই গুরুজির আরেকজন ছাত্রী বলে, ও মনে হয় আমাদের সাথেই নাচ প্র্যাকটিস করতে চাই। গুরুজি বলে, তোমরা ছোটবেলা থেকে নাচ করছো, আর ও তো নতুন, ও কি করে তোমাদের সাথে পাল্লা দেবে? আর তাছাড়াও কাক যতই ময়ূরের পেখম লাগাক না কেন, কাক কাকে থাকে। তোমরা এই নিয়ে একদম চিন্তা করো না, ও না রেজিস্ট্রেশন করতে পারবে আর না এই প্রতিযোগিতায় যেতে পারবে, তোমাদের সাথে ওর কোনো প্রতিযোগিতা চলবেই না। যাও রোশনাই, তুমি কি আমার জন্য কফি বানিয়ে আনো। গুরুজি তার ছাত্রছাত্রীদের পক্ষে নিয়ে রোশনাইকে অপমান করলো। গুরুজির মাথায় চলছে অন্য প্ল্যান। গুরুজি বেশ ভালো করেই জানেন এই ছাত্রছাত্রীরাই অলরেডি রোশনাইকে হিংসে করতে